স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ এক গৃহবধূ। জানা যায়, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরস্বতী সরকারের মেয়ে প্রিয়া সরকার ওরফে পায়েলের গত 5 বছর আগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। এরই মধ্যে গত 17 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পাণ্ডবপুরস্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। সেদিনই প্রিয়ার স্বামী অভিজিৎ দাস প্রিয়ার বাবার বাড়ির লোকজনদেরকে ঘটনাটি জানায়। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ গৃহবধূ স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির তরফ থেকে পৃথকভাবে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে তাকে খুঁজে বের করার চেষ্টা করবে। আজ 3 দিন হয়ে গেলেও গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে গৃহবধূ প্রিয়া সরকারের বাবার বাড়ির লোকজন সোমবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, প্রিয়া সরকারের স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকেই প্রায় সময় তার ওপর মানসিক নির্যাতন করত। তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই ছিল না স্বামীর কাছে, যার দরুন স্বামীর এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার তার স্বামীর বাড়ি থেকে আচমকা নিরুদ্দেশ হয়ে যায় সে। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তারা তাদের মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে পুলিশ প্রশাসন সহ সকলের কাছে আর্জি জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি ছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছে আজকে 3 দিন হয়েছে। আমি বাগনি আজকে নিখোঁজ। বাগনির জামাই আইছে রাত্রে 10টা 15টার দিকে আইছে। সেটা প্রথম গেছে আমার বাগনার বাইককে হেন খোঁজ করে আইছে, কইছে হেন নাই। আমরা বাড়িতে আইছে সেটা কইতাছে মামি মামা কই, আমি কই বাইরে। তারপর কইতাছে এই ফাইলটা তো পাওয়া যাইতেছে না। আর কি নাম বাইতে আমরা ফাইলটা কি। আচ্ছা আচ্ছা। তো মানে কইতাছে এটা তো পাওয়া যাইতেছে না। তাহলে কি হয়েছে পাওয়া যাইতেছে না, কি কারণে কোনো কাজে রাজ্যে হয়েছি নি বা কি কারণে হ্যাঁ বাড়িতে নাই। এরপরে কাজে রাজ্যে কিছু হয়েছে না, তাহলে কাজে না হইলে বাড়িতে নাই কি লিখবা, বাড়িতে কেউ নাই নি বাড়ি বাড়িতে নিয়ে গেছে। তো আমি বামুরটা কাজও গেছি, কাজের থেকে বাড়িতে আইসি, আয়া সেটা তো বাইকে হরণ দিতেছি। এরপরে কেউ গেট খুলে না, অন্য দিন খুললে ভাই লোক গেট খুলে বা আমার বইনও খুলে। এরপরে দিন কেউ খুলে না গেট। এরপরে বইনে অনেকক্ষণ পরে বলে গিয়ে সেটা গেট খুলছে পরে তখন কইতাছে কই পাইল কই। এরপরে কইতাছে বদি তো হয়ে গেল মনে ঘুমা, আমি তো মোবাইল টিপতে টিপতে ঘুমাই গেছি গা। বইনটা কইতাছে। কোন জায়গাতে বিয়ে দিছিলেন? পাণ্ডবপুর। পাণ্ডবপুর এটা কোন জায়গাতে? পাণ্ডবপুরে ব্রিজটা যে আছে না, ব্রিজটা নেমে সামনের দিকে যে রাস্তাটা গেছে নিচের দিকে, এটা সুলিংটা। হ্যাঁ, স্বামীর নাম কি? স্বামীর নাম অভি দাস। কি অভিজিৎ দেয় না, অভি দেয় আমার অভিটাকে একেবারে এরকম আর কি। তো এরপরে কইছে পারে, তো আমি এরপরে গেছে তখন খুঁজেছি আর কি। মারা তো চা বানাই দিয়ে গেছে, সন্ধ্যার সময় চা খাইছে, ফাইল চাটা বানাই দিছে। বিয়ে দিছিলেন যে কয় বছর হইব? বিয়ে দিছে যে মানে এটা তো 4-5 বছর হয়ে যাবো গা। প্রথম লকডাউন যখন আসলো তখন বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা লক্ষ্মীশ্বর। মানে কি কারণে নিখোঁজ হইতে পারে বা কি মনে হয় আপনার? আমরা মনে হয় যে কোনো একটা আঘাত না পাইলে তো বাড়ি ছেড়ে যাইতে পারে না। অশান্তি অনেকদিন ধরে এরকম চলতেছে, কিন্তু কেউ প্রকাশ্য করে না আর কি। আমরা লোকে অনেকদিন কইছে হ্যাঁ মামি এমন করে, খুব কষ্ট হয়, মানে সব কষ্ট দেয়। কষ্ট দেয় বলতে কিচ্ছু মানে হ্যাঁ কইতে পারে না। যেমন মনে করেন যেমন একটা কাজের লোক যেরকম বাড়ির ভিতরে থাকে সে এরকম করে বলে থাকে, মানে মানে স্বামী স্ত্রীর যেরকম একটা মিল আছে না এরকম না। হ্যাঁ বলে এক ঘর থাকে। আপনার আর কি মনে হয় এই অশান্তির কারণে কি মানে অশান্তির কারণে হ্যাঁ বাইতে গেছে? আনলে অশান্তি না পাইলে কেউ একটা মানুষের সুখে থাকলে কেউ বাড়ি ছেড়ে এরকম যাইতে পারে না। আচ্ছা আচ্ছা। থানাতে জানাইছেন নি বিষয়টা আপনারা? থানাতে আমরা এখানে জানানোর আগে জামাই আগে থানাতে জানাইছে, থানাত গিয়ে জানাইছে। আপনারাও জানাইছেন? হ্যাঁ আমরাও জানাইছি। আচ্ছা, কোন থানাতে জানাইছেন এটা? আমতলী থানা। আচ্ছা, এখন কি চান আপনারা বিষয়টা? এখন আমরা বিষয়টা চাই আমরা মায়া যাতে আমরা সুস্থভাবে ফেরত চাই। আচ্ছা, মানে যে নিখোঁজ এর মা বাবা আসেনি? এর মা বাবা আছে, বাবা থাকা মানে আগে অত আগে এরকম খোঁজ খবর কথা না, কোন চাই হয়েছে বলছে মা বাবা আছে সৎমা। আচ্ছা হ্যাঁ, নিজের মা নাই? নিজের মা না, আমরা মামার বাড়ি বড় হয়েছে হ্যাঁ এখানে ছোটবেলা থেকে এখানে লয়ে আইছে। কিন্তু